ঐক্যের হুঁশিয়ারি, ওসমান হাদির উপর হামলাকারী ও শেখ হাসিনাকে ফেরত না দিলে হাইকমিশনে ঢুকব। পুলিশ মিছিল আটকে দিলে সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা। বাড্ডা, ঢাকা, 17 ডিসেম্বর 2025। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের এবং জুলাই হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে না দিলে পুলিশের বাধা উপেক্ষা করেই ভারতীয় হাইকমিশনে ঢুকে পড়ার হুঁশিয়ারি দিয়েছে জুলাই ঐক্য। আজ বুধবার বিকেল 5টার দিকে এ হুঁশিয়ারি দিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি শেষ করেছে জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা জুলাই ঐক্য। শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তিদের দেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের অভিযোগ তোলে। কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা 3টার দিকে রাজধানী রামপুরা থেকে জুলাই ঐক্যের সংগঠকদের নেতৃত্বে মিছিল শুরু হয়। এরপর সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভকারীদের দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতীয় আধিপত্য মানি না, মানব না ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। এ সময় তাদের হাতে ভারতীয় আধিপত্য বিরোধী নানা প্ল্যাকার্ড দেখা যায়। আজকের কর্মসূচিতে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও জাকসু একাধিক নেতা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজি বলেন, আজকের এই কর্মসূচি ছিল একটি সতর্কবার্তা। আমরা জানতে পেরেছি ভারত লবিস্ট নিয়োগ করেছে গণহত্যাকারী দল আওয়ামী লীগের জন্য, যারা বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের কাছে যাচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য। বিভিন্ন দেশের দূতাবাস থেকেও একইভাবে আওয়ামী লীগকে ফেরানোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ভারতের সঙ্গে থেকে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাদের সাবধান করে দিয়ে ইসরাফিল ফরাজি বলেন, আজ আমরা থেমে যাচ্ছি, সামনে আমাদের থামানোর ক্ষমতা প্রশাসন দেখাতে পারবে না। আজ আমরা হাজারে এসেছি, সামনে লাখে আসব। শেখ হাসিনা সহ সকল খুনিদের যদি ফিরিয়ে দেওয়া না হয় তাহলে সামনের দিনগুলো ভারতের জন্য ভালো হবে না। মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। ঢাকা, 17 ডিসেম্বর 2025। মার্চ টু ইন্ডিয়া হাইকমিশন